হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। রান্নাবাটি পরিবারে তোমাদেরকে ওয়েলকাম। তো এখানে আমি যেটা রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের কাছে, স্টিম মেকার ছাড়া স্টিম মোমো। তো অনেকেই ভাবছে এটা আবার কিভাবে হয়, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখো প্রায় আমি 250 গ্রাম মতো ময়দা, যেটা সাদা তেল আর চিনি দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আমি কিন্তু মাখাটা 30 মিনিট মতো কিন্তু আমি এটা ঢেকে রাখবো। তো মাখাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মেখে নিতে হবে, না হলে কিন্তু মোমোটা একদম ভালো হবে না। এখানে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, গাজর আর হচ্ছে পনির। দেখো এগুলো সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আবারও আমি চলে এলাম। তো তোমরা কারা কারা মোমো ভালোবাসো অবশ্যই জানি, আমি তো ভীষণই ভালোবাসি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দিও। এখানে কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেল ব্যবহার করবে না, মোমোতে কিন্তু সর্ষের তেল একদমই যায় না। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে কিন্তু এই রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব। তো তোমরা কারা কারা মোমো ভালোবাসো জানিও। তো রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আমি হচ্ছে গাজর কুচি। গাজর কুচিগুলো কিন্তু খুব ভালোভাবে কুচাবে, না হলে কিন্তু ভালো হবে না। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর গাজর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরা বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো, যাদের বাড়িতে মোমো মেকার নেই তারাও ট্রাই করতে পারো এইভাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তো তারপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ রান্না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার। যেগুলো রেস্টুরেন্টের মোমো হয় সেগুলোতে দেখবে কিন্তু এইসব উপকরণগুলোই থাকে, মানে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, গাজর, ওরা কিন্তু এক্সট্রা কোনো কিছু ভেজিটেবল অ্যাড করে না। তো আমি কিন্তু সেইভাবেই করছি আর সেই সব উপকরণগুলোই ব্যবহার করছি। তো এখানে যেহেতু আমি ভেজ মোমো করছি, তাই এখানে আমি পনিরটা ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু যদি চিকেন মোমো খেতে চাও তো চিকেনটাকে কিন্তু অবশ্যই স্টিম দিয়ে নেবে ভালো মতো করে। তারপরে কিন্তু বোনলেস চিকেনটা ভালোভাবে সলিড অংশগুলোকে নিয়ে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু চিকেন মোমোটা হয়ে যাবে। এ দেখো আমার জিনিসগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মেশাবো হচ্ছে পনিরটা। পনির এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, যেহেতু আমি ভেজ মোমো করছি, তোমাদেরকে আমি আগেই বলেছি। তো এখানে আমি পনিরটা কিন্তু কুচিয়ে নিয়েছি খুব ভালোভাবে। সবই কিন্তু একরকমভাবেই কোচাবে, ছোট বড় করবে না। এদিকে আমি ময়দা মাখাটার দিকেও চলে এসেছি, কারণ এবার আমাকে লেচি কেটে নিতে হবে মোমোর জন্য। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেবে। তারপরে দেখো আমি লুচির মতো করে ডো কেটে নিয়েছি, কারণ হচ্ছে এখানে কিন্তু লেচিগুলো খুব ছোট ছোট করে কেটে নেবে তোমরা। তারপরে শুকনো ময়দায় কিন্তু খুব ভালোভাবে বেলে নেবে তোমরা। এই যে লেচিগুলো আছে এগুলো যত পরিমাণ তোমরা পাতলা করতে পারবে মোমোটা কিন্তু ততই খেতে ভালো হবে। তো বাইরের মোমো খেলে তো 4-5টার বেশি দেয় না, তো ওই জন্য কী হলো না, খুব মোমো খেতে আমি ভীষণই ভালোবাসি, তাই ভাবলাম বাড়িতে স্টিম মেকার নেই তাতে কি, তাই বলে কি মোমো খাওয়া বন্ধ হবে? একদমই নয়। তো এখানে দেখো আমি পুরটা দিয়ে এই মানে হচ্ছে ডোটাকে ভালোভাবে কিন্তু আমি মুড়িয়ে নেব। তোমরা কিন্তু এটা খুব সাবধানে কিন্তু মুড়িয়ে নেবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে পুরো, তখন কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকবে। তো তোমরা যতটা পারবে এইভাবে শাড়ির মতো করে যেরকম কুচি দেয় সেভাবে কুচিয়ে কুচিয়ে নিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবে। এতে করে কি হবে না, পুরটাও বেরোবে না আর জিনিসটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে। দেখো আমার রেডি মোমো। তোমরা এইভাবে বাড়িতে কারা কারা ট্রাই করেছো সেটাও জানিও। আমি কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলি বিকেলে মন করলেই। তো তোমরা কিন্তু জানিও কারা এইভাবে বানিয়েছো। আর যদি কেউ বানিয়ে না থাকো তো এইভাবে একবার বানিয়ে ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে। সামান্য উপকরণ দিয়েও কিন্তু মোমো কিন্তু খুবই ভালো হয়। আমি এক্সট্রা কিছু উপকরণ দিইনি, তোমরা দেখতে পেয়েছো। ওয়াও মোমো বা যেগুলো মোমো আছে, যারা বানায় আর কি প্রফেশনাল, তারা কিন্তু দেখবে বেশি কিছু কিন্তু ইউজ করে না। তারা যেই উপকরণগুলো ইউজ করে সেগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি। তো এখানে দেখো আমি সমস্ত মোমোগুলোকে রেডি করে নিয়েছি।
তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটাকে আমি একটু গরম করে নেব। আমি তোমাদেরকে আগেই বলেছি আমার কাছে মোমো মেকার নেই, তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফুটো গামলা। তারপরে এখানে এর ভেতর ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। পুরো সমস্ত তেলটা কিন্তু এই গামলাটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবে, নাহলে কিন্তু মোমোগুলো লেগে যেতে পারে। আমি এর মধ্যেই কিন্তু মোমোগুলোকে সাজিয়ে নেব। তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে যাদের নেই, তারপরে করে আমাকে জানিও। দেখো আমার মোমোগুলোকে সব বসিয়ে নিয়েছি, তারপরে আমি ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ওদিকে আমার জলটাও প্রায় গরম হয়ে এসেছে, জলটাও গরম হয়ে এসেছে। তারপরে ভালো মতো করে এখানে বসিয়ে দেব। তারপর একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা মোমো ভালোবাসো সেটা জানিও। আমি তো ভীষণই ভালোবাসি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। দেখো আমি এখানে 30 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। এবার আমি এটা কাঁটা চামচের সাহায্যে দেখবো এটা সেদ্ধ কতটা হয়েছে। দেখো কতটা কীরকম সেদ্ধ হয়ে গেছে। আমার মোমোটা কিন্তু রেডি, ঠিক আছে। তো চলো এবার সার্ভ করা যাক। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। তো নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।